আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। আজকের ক্লাসে শেখাবো সূরা আশ-শামস। শামস অর্থ সূর্য। আল্লাহ তাআলা নিজে এই সূরায় অনেকবার কসম খেয়েছেন। খুবই গুরুত্বপূর্ণ সূরা। অনেকবার কসম খাওয়ার পর আল্লাহ তাআলা মানুষকে বুঝাতে চেয়েছেন, তোমাদেরকে আমি হালাল হারাম ভালো মন্দ বোঝার ক্ষমতা দিয়েছি। তোমরা ভালো মন্দ বুঝে চলার চেষ্টা করো এবং দিনের পথে থাকার চেষ্টা করো। দিনের পথে যদি তোমরা না থাকো, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, নবীদের কথা তোমরা যদি না মানো, তাহলে তোমাদেরকেও সামুদ জাতির মতো ধ্বংস করা হবে। এই সূরাটি কোরআনুল কারীমের 91 নম্বর সূরা। এই সূরাটি মক্কায় অবতীর্ণ হয়। এর আয়াত সংখ্যা 15টি। আজকের ক্লাসে এই সূরা আশ-শামসের 15টি আয়াত পানির মতো সহজ করে, অক্ষর ধরে ধরে বানান করে তাজবিদ সহ সহিহ শুদ্ধ শেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। সবাই মনোযোগ দিয়ে ক্লাস করবেন। যদি পারেন, সময় থাকলে বাংলা অর্থগুলো দেখে নেবেন, তাহলে আপনারা আরও ক্লিয়ার হতে পারবেন আল্লাহ এই সূরায় কী বুঝিয়েছেন। এই গুরুত্বপূর্ণ সূরাটি অন্যেরা যাতে শিখতে পারে, সেই জন্য ভিডিওতে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আসুন ভিডিও শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া জবর ওয়া, দুই ঠোঁট থেকে উচ্চারণ। ওয়ার পরে আসছে আলিফ লাম, এগুলো খালি, কোনো কিছু দেওয়া নাই। এখানে আসছে শিন, উপরে আছে তাজদিদ। আমরা জানি সাকিন এবং তাজদিদ সবসময় ডান দিকের হরফে ধরে। এখানে ডান দিকের হরফ আসছে ওয়া। এই আলিফ এবং লাম খালি, ওয়া মিলবে শিনের সাথে। ওয়াশ, শ্বাস আওয়াজ হবে জিহ্বার মাঝখানে উঠে তালুতে। ওয়াশ, পরে শিনে জবর শা, এই শা মিলবে মিমের সাথে। শাম, ওয়াশ শাম, তাজদিদ থাকলে অক্ষরটা দুইবার পড়তে হয়। ওয়াশ শাম, সিনজের সি, জিহ্বা নিচে তাতে চাপ দিয়ে সফির হরফ, বাতাস বের হবে। ওয়াশ শাম সি। ওয়াজাবর ওয়া, দত পেশ দু, জিহ্বার গোড়ার কিনারা উপরের মাড়ি দাঁতের গোড়ায় লাগিয়ে অথবা উভয় পাশে লাগিয়ে দু। দাল পেশ দুর মতো হবে না, দু। ও দু। হা, খাড়া যাবর হা, হা কণ্ঠনালীতে চাপ দিয়ে খাড়া যাবর মাঝের হরফ একালিপ টান, দু হা। ও দু হা, এটাকে বলা হয় লম্বা হা, আর এটা গোল হা। এই গোল হায়ের বাম পাশে আসছে খালি আলিপ, মাঝের হরফ একালিপ টান। হা, মুখ খোলা থাকবে, হা কণ্ঠনালীর শুরু থেকে। এই হা কণ্ঠনালীতে চাপ দিয়ে একালিপ টান, এই হা কণ্ঠনালীর শুরুতে একালিপ টান। হা হা, অদু হা হা। এখানে ভেসিয়েশন থামবো, থামলে এখানে একালিপ টান একালিপি থাকবে। অশামসি অদু হা হা, অশামসি অদু হা হা। ওয়াল কমারি, এই ওয়া দ্বারা আল্লাহ তাআলা এখানে কসম বুঝাইছে। ওয়া, প্রত্যেকটা ওয়া দ্বারা কসম বুঝাইছে। ওয়াল কমারি, অমেল বেল আমার সাথে অল, কব যাব ক, জিব্বার গোড়া থেকে জবর আসছে, আকার প্রকাশ পাবে না, কই থাকবে। অল ক, মিম জবর মা, রজের রি। অল কমারি, হামজাজেরি, জালালিপ জবর জা, জিব্বার আগা দাঁতের আগায় মাদের হরফ একালিপ টান। ইজা, তাজা বর্তা, লাম খাড়া জবর লা, খাড়া জবর একালিপ টান। তালা, ইজা তালা, হা লিপ জবর হা, মাদের হরফ একালিপ টান, মুখ খোলা থাকবে। হা, এখানে অক্ষ আসছে, আমরা এখানে থামবো। হা একালিপ টান একালিপি থাকবে। অল কমারি ইজা তালাহা, অল কমারি ইজা তালাহা। অমালবে নুনের সাথে নুনি তাজদিদ, অজিব গুন্না। অন্নাহা, হালিপ জবর হা একালিপ টান। অন, পরে নুনে যাব না। অন্নাহারি ইজা, মাদের হরফ একালিপ টান, ইজা জাল্লাহা। যা জিহ্বার মাঝখানে উঠে তালুতে, যা মিলবে লামের সাথে, লামের তাজদিদ দুইবার, পরের লামে খাড়া যাবার একালিপ টান। জাল্লাহা। অন্নাহারি ইজা জাল্লাহা, অন্নাহারি ইজা জাল্লাহা। ওয়াল, লামে তাজদিদ দুইবার, ওয়াল, পরের লামে যাব লা মেলবে ইয়ার সাথে লাই। অল লাই, লামজের লি, অল লাইলি। ইজা, মাদের হরফ একালিপ টান, ইজা নরম করে জিহ্বার আগা দাঁতের আগায়। ইজা, ইয়া যাবর ইয়া, জিহ্বার মাঝখানে উপরে তালুতে, ইয়া মিলবে গয়নের সাথে। ইয়গ, কণ্ঠনালীর শেষ অংশ থেকে। ইয়গ, শিন খাড়া যাবর শা, শা আওয়াজ হবে। ইয়গ শা, হা লিপ যাবর হা, ইয়গ শা হা। ওয়াল্লাইলি ইযা ইয়াগশাহা,
অল্লাইলি ইযা ইয়াগশাহা অ মিলবে সিনের সাথে সিনের তাজদিদ দুইবার অস পরে সিনে যাব সা দুবারই জিব্বা নিচে চাপ দিয়ে সবির হরফ অসা কোনো টান নেই কিন্তু অসা মিম আলিফ জবর মা মাদের হরফ এক আলিফ টান এর বাম পাশে আসছে গোল হামজা মাদে মুত্তাসিল চার আলিফ টান হবে আর উপরে চার আলিফের সংকেত আছে অসামাই অমা মাদের হরফ এক আলিফ টান অমা বাজাবর বা নুন ঘাড়ে যাব না মাদের হরফ এক আলিফ টান অমা বানা হা এখানে হা প্রত্যেকবার হা এক আলিফ করে টান মুখ খোলা থাকবে অমা বানা হা ওয়াসসামাই ওমা বানাহা ওয়াসসামাই ওমা বানাহা অল আরদি হামজা দ্বারা আমেল বে রয়ের সাথে রয় সাকিন রমোটা আর অল আর দুই দুই অল আর দুই জিব্বার গোড়ার কিনারা উপরের মারিদাতের গোড়ায় অল আরদি অমা মাদের হরফ এক আলিফ টান অল আরদি অমা এই আয়াতটুকু আপনারা মনে রাখবেন। এখন আমরা পরের পৃষ্ঠায় চলে যাব। অল আরদি অমা আমরা পিছনের পৃষ্ঠায় রেখে আসছি অল আরদি অমা তো হা 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 কণ্ঠনালীতে চাপ দিয়ে খাড়া যাবর এক আলিফ টান তো কিন্তু তা হবে না তো জবর আসলে তা হবে না আকার প্রকাশ পাবে না তো মোটা হরফ স্টিলের হরফ তো হা হা তো হা হা এই হা চাপ দিয়ে কণ্ঠনালীতে এই হা মুখ খোলা থাকবে অল আরদি অমা তো হা হা অল আরদি অমা তো হা হা অনাফসিউ অনাফ সিন্ধুজের সিন এখানে আসছে তানবিন তানবিনের পরে আসছে অ এই অয় তাজদিদ ধরে গুণ্য করে মিলাতে হবে ঈদগামে বা গুণ্য তখন এই সিন্ধুজের সিনের এক জের এসে ওর সাথে গুণ্য হবে অনাফ সিউ পরে অয় জবর ওয়া মিম আলিফ জবর মা মাদের হরফ এক আলিফ টান অনাফ সিউ অমা সিন জবর সা জিব্বা নিচে সাপ সামেল বা ওর সাথে সাও ওয় তাজদিদ দুইবার পরে রয় খাড়া যাবার এক আলিফ টান সাও ওয়া হা আলিফ জবর হা মাদের হরফ এক আলিফ টান সাও ওয়া হা অনাফ সিউ আমা সাও ওয়া হা সা শক্ত আওয়াজ হবে গভীর হরফ জিব্বা নিচে চাপ দিয়ে বাতাস বের হবে অনাফ সিউ আমা সাও ওয়া হা অনাফ সিউ আমা সাও ওয়া হা ফা আল এই হামজা যাবর আমেল পেলাম আল ফা আল হা মা হা হা কিন্তু হা এবং মিমের পার্থক্য আপনারা খেয়াল রাখবেন এই মিম নিচের অংশ ফাঁকা মাঝখানে কোনো দাগ নেই আর হার মাঝখান দিয়ে দাগ এই শূন্যর মতো এর মাঝখান দিয়ে দাগ হা এই যে দেখুন হা কীরকম গোল মাঝখানে দাগ হা এবং মিম সবাই খেয়াল রাখবেন ফা আল হা মুখ খোলা থাকবে হা মিম জবর মা হা লিফ জবর হা হা মা হা এখানে এক আলিফ টান ফাল হামাহা ফুজু ফুজু জিব্বার মাঝখানে উপরে পেশের বামে সাকিন মাদের হরফ এক আলিফ টান ফুজু র জবর র রা হবে না রয় জবর আসলে আকার প্রকাশ পায় না রই থাকবে র হা লিফ জবর হা ফুজু রহা ফাল হামাহা ফুজু রহা অ জবর ওয়া তা জবর তা তামিল পে কফের সাথে তাক কফ সাকিন কলকলা জিব্বের গোড়া থেকে তাক আমরা জানি কফ ত বা জিম দাল এই পাঁচটা অক্ষরে সাকিন থাকলে কলকলা হয় তাহলে কফ সাকিন কলকলা তাক ও খারা জবর ওয়া মাদের হরফ এক আলিফ টান অতাক ওয়া হা লিফ জবর হা অতাক ওয়া হা ফাল হামাহা ফুজুরাহা ওয়াতাক ওয়া হা ফাল হামাহা ফুজুরাহা ওয়াতাক ওয়া হা কফ জবর ক কা হবে না কিন্তু ক জিব্বার গোড়া থেকে ক মিলবে দালের সাথে দাল সাকিন কলকলা ক দে হামজা জবর আ মিলবে ফায়ের সাথে আফ লাম জবর লা আফলা ক দে আফলা হা জবর হা কন্নলতে চাপ দিয়ে মিম জবর মা মিলবে নুনের সাথে এই নুন সাকিনের পরে আসছে ঝা এই নুন সাকিন এখন ইকফা গুণ্য হবে এই ঝাটা ইকফার হরফ অনুসারের মতো গুণ্য হবে মান
আমরা জানি নুন সাকিন এবং তানবিন একই। তানবিন হলো 2 জবর 2 জের 2 পেশ, আর নুনের উপরে সাকিন থাকলে নুন সাকিন। কোরআনুল কারিমে এই 4টার নিয়মই বেশি আসে পড়ার ভিতরে, আর এখানে আমরা বেশি ভুল করে থাকি, সবাই ফলো রাখবেন। এখানে গুণ হবে মান, ঝা জবর ঝা, সবির হরফ জিবানি সাথে চাপ দিয়ে ঝা মিলবে কাফের সাথে, কাফে তাজদিদ 2 বার, পরের কাফে খাড়া জবর 1 আলিফ টান, জাক্কা, হা আলিফ জবর হা, জাক্কা হা। কদ আফলাহা মান জাক্কাহা, হা কণ্ঠনালীতে চাপ দিয়ে কদে ধাক্কা, কদ আফলাহা মান জাক্কাহা, কদ আফলাহা মান জাক্কাহা। ওয়া কফ জবর ক, কমেল বেদালের সাথে দাল সাকিন কলকলা, কদে, কা হবে না কিন্তু, অকদে। খ আলিফ জবর খ, খা হবে না, খয় জবর আসলেও খা হয় না, খই থাকবে, খ 1 আলিফ টান। অকদে খ, বা জবর বা, খ বা, অকদে খ বা। মিম জবর মা, মা মিলবে নুনের সাথে, মান, নুন সাকিনের পরে আসে দাল, ইকফা গুণা, অনিশ্চয়ের মধ্যে গুণা হবে, মান। দাল জবর দা, দা মিলবে সিনের সাথে, সিনে তাজদিদ 2 বার, পরে সিনে খাড়া জবর 1 আলিফ টান, দাসা, দাস শক্ত হবে, জীবনের সাথে চাপ দিয়ে বাতাস বের হবে, দাসা, হা আলিফ জবর হা, দাসাহা। অকদ খাবা মান দাসাহা, অকদ খাবা মান দাসাহা। কাব জবর কা, কামাল বে জালের সাথে কাজ, পরে জালে জবর যা, কাজ্জা, তাজদিদ আছে 2 বার, কাজ্জা নরম করে, কাজ্জা বা, বা মিলবে তার সাথে বাত, কাজ্জাবাত, কাজ্জাবাত। সা জবর সা, মিম পেশ মু, মু মিলবে ওর সাথে, মু পেশের বামে অসাকিন, মাদের হরফ 1 আলিফ টান, সামু, জিবার আগা দাঁতের আগায় সা নরম করে, সামু, দাল পেশ দু, সামুদু, কাজ্জাবাত সামুদু। বাজের বি, ত জবর ত, তা হবে না, ত মোটা হরফ, ত মিলবে গইনের সাথে, তগ, বিতগ, অ খাড়া জবর অ, বিতগ অ, বিতগ ওয়াহা। এখানে কিন্তু 3 আলিফের সংকেত আছে উপরে, সবাই লক্ষ্য করুন, এই যে 3 আলিফের সংকেত আছে, কিন্তু এখানে আমরা অক্ষ করবো, এই জন্য 3 আলিফ টান হবে না। আমরা জানি মাদের হরফের বাম পাশে যখনই লম্বা হামজা আসে তখন 3 আলিফ টান হয়, কিন্তু এখানে তো লম্বা হামজা আসে নাই, যেহেতু আমরা এখানে অক্ষ করবো, অক্ষ করলে এটা আলাদা হয়ে গেল। তাহলে এখানে যখনই আমরা মিলিয়ে পড়বো তখন অক্ষ থাকবে না, তখন এই হামজাটা এখানে চলে আসবে, মিলিয়ে পড়লে তখন 3 আলিফ টানতে হবে। সামুদু বিতগওয়াহা, যেহেতু আমরা এখানে অক্ষ করবো, এখানে আমরা 1 আলিফ টানবো। কাজ্জাবাত সামুদু বিতগওয়াহা, কাজ্জাবাত সামুদু বিতগওয়াহা। হামজা জেরি, জাল জের জি নরম করে, জি মিলবে নুনের সাথে, জিন, এখানে আসছে নুন সাকিন। আমরা জানি নুন সাকিন এবং তানবিনের পরেই বেশি নিয়মকানুন থাকে, এখানে নুন সাকিনের পরে আসছে বা, নুন সাকিনের পরে বা আসলে এটা নুন সাকিনের ইকলাব। এই নুন সাকিনের পরে বা আসলে অথবা তানবিন 2 জবর 2 জের 2 পেশ, এরপরেও যদি এরকম বা আসে তখন পরিবর্তন করে পড়তে হয়, জি মিলবে নুনের সাথে, জিন, কিন্তু এখানে পড়তে হবে মিম ধরে, এই ছোটো মিম এখানে দেওয়া আছে, অনেক মনে মনে মিম ধরে পরিবর্তন করে তারপরে গুণ্য করে পড়তে হবে। ইজিম, এখানে দেওয়া আছে ইজিন, কিন্তু আমরা পড়বো ইজিম, বা যাবর বা, আইন যাবর আ, খনলতে সব দিয়ে, বা আ, সা যাবর সা, বা আসা, কোনো টান নেই কিন্তু এখানে। ইজি, যা নরম করে, ইজিম বা আসা। হামজা যাবর আ মিলবে সিনের সাথে, আশ, শ্বাস আওয়াজ, আশ, জিব্বার মাঝখানে উপরে তালুতে, আশ, ক জিব্বার গোড়া থেকে, ক, কা হবে না, খাড়া যাবার জন্য 1 আলিফ টান, আশ ক, হা আলিফ জবর হা, আশ ক হা। ইজিম বাআসা আশকাহা, ইজিম বাআসা আশকাহা। ফা জবর ফা, কফ আলিফ জবর ক, ফা ক, মাদ্রাসার ফাঁকা আলিফ টান, ফা ক, কা হবে না, ফা ক, লাম জাবরলা, ফা ক লা, লাম জাবরলা, হাফে শু, হুম মিলবে মিমের সাথে, হুম, লা হুম, ফা ক লা হুম। র জবর রা হবে না, সিন পেশ সু, সু মিলবে ওর সাথে, পেশের বা সাকিন, মাদ্রাসার ফাঁকা আলিফ টান, রসু, লাম পেশ লু, রসুলু, রাসুল পড়া যাবে না, সবাই খেয়াল করুন, রসুলু। এখানে রসুলু, এই লুর পরে আসছে এখানে তাজদিদ হরফ, আমরা জানি তাজদিদ হরফ ডান দিকের হরফে ধরবে, তাহলে এই লু মিলবে এই লামের সাথে, লুল, লামে তাজদিদ 2 বার, পরের লামে খাড়া যাবর 1 আলিফ টান, রসুলুল্লাহি। এখানে লা না হয়ে ল হলো কেন? কারণ আল্লাহ শব্দের ডান পাশে আসছে পেশ, আমরা জানি আল্লাহ শব্দের ডান পাশে পেশ এবং জবর থাকলে আল্লাহ শব্দ পুর হয়, অর্থাৎ মোটা করে পড়তে হয়, ল হবে, লয় আকার প্রকাশ পাবে না।
লুল্লাহি নুন আলি জবর না মাদের হরফ কালিফ টান কফ জবর ক তা জবর তা তামেল বে লামের সাথে তাল লাম খাড়া জবর লা তাল লা হওয়ার কথা হবে তাল ল হাজির হি তাল ল হি এখানে আল্লাহ শব্দের ডানে জবর আসছে আল্লাহ শব্দ মোটা আর এখানে আল্লাহ শব্দের ডানে পেশ আসছে জবর এবং পেশ আসলে মোটা হবে ফাকাল লাহুম রাসূলুল্লাহি নাকাতাল্লাহি অজবর সিন পেশ সু মিলবে কফের সাথে কফ সাকিন কলকলা সুক ইয়া খাড়া জবর ইয়া জিব্বার মাঝখানে উপরে তালুতে খাড়া জবরের জন্য একালিপ টান সুক ইয়া হালিফ জবর হা সুক ইয়া হা ফাকাল লাহুম রাসূলুল্লাহি নাকাতাল্লাহি ওয়াসুকয়াহা ফা জবর ফা কাব জবর কা কামিলু জালের সাথে কাজ নরম করে তাসদিদ থাকায় দুইবার কাজ পরে জালে যা কাজ্জা ফাকাজ্জা বাপেশ বু বুমিল বাবার সাথে পেশার বামে সাকিন মাদার হরফ কালিফ টান বু ফাকাজ্জা বু হাফেশ হু ফাকাজ্জা বু হু হাজাবর ফা আইন যাবর আ ফা আ কন্ট্রোলিতে সাপ দিয়ে ফা আ কব যাবর ক ফা আ ক কা হবে না ফা আ ক জিব্বার করা থেকে রব পেশ রু রুমেল বাবার সাথে রু পেশের বামে অসাকিন এখানে ভালোভাবে লক্ষ্য করুন এখানে দুই তিনটা অক্ষের সংকেত আসছে একটা আসছে লা লাকফে আলাহি এখানে অক্ষ করা নিষেধ এর নিচে আসছে সৎ সৎ অক্ষে মুরক্ষস এখানে অক্ষ না করে মিলিয়ে ভরা ভালো আর নিচে আসছে অক্ষে তাম পানপাতা এখানে অক্ষ করা যাবে এখানে আমরা কোনটা ফলো করব এখানে আমরা ফলো করব নিচেরটা অক্ষে সবসময় আমরা নিচেরটা ফলো করব আয়াতের ভিতরে যদি এরকম দুইটা অক্ষর থাকে উপরে নিচে তখন আমরা বেশিরভাগই উপরের অক্ষরটা ফলো করি তাহলে এখানে আমরা নিচেটা ফলো করব অক্ষে তাম এখানে অক্ষ করা যাবে তাহলে এখানে আমরা অক্ষ করব ফাকাজ্জাবুহু ফাআকারুহা ফাকাজ্জাবুহু ফাআকারুহা ফাদাম ফা দাম এলবে মিমের সাথে দাম ফাদাম দামা ফাদাম দামা ফাদাম দামা আলাইহিম আ কণ্ঠন লিখতে শব্দ দিয়ে কণ্ঠন লিখতে শব্দ আলাই পড়া যাবে না আলাই আলাই লাম এলবে এর সাথে লাই হাজির হি হিমেলবে মিমের সাথে আলাইহিম রজবর রা হবে না র মিলবে বায়ের সাথে বাই তাসদিদ দুইবার রব পরের বাই পেশ বু রব্বু আপেশ হু হুমেলবে মিমের সাথে মিম সাকিনের পরে বা আসছে এটা মিম সাকিনের ইকফা এখানে এই মিম সাকিনকে গুণ্য করে পড়তে হবে রব্বু হুম বিজাম জাম এলবে নুনের সাথে বিজান এখানে নুন সাকিনের পরে আবার আসছে বা অর্থাৎ মিম সাকিনের পরে বা এখানে নুন সাকিনের পরে বা দুটোটাই গুণ্য করতে হবে নুন সাকিনের পরে বা আসলে এই নুন সাকিনকে পরিবর্তন করে মিম ধরে গুণ্য করে পড়তে হবে বিজাম বিহিম আর এখানে যেই মিমে সাকিন আছে এই মিমকেই গুণা করতে হবে এই হলো ব্যবধান খেয়াল করুন সবাই মিম সাকিনের পরে বা নুন সাকিনের পরে বা পার্থক্য হলো মিম সাকিনের পরে বা আসলে এই মিমকেই গুণা করতে হবে আর নুন সাকিন অথবা তানবিনের পরে বা আসলে এই নুন সাকিন অথবা তানবিনকে মিম ধরে গুণা করে মিলিয়ে পড়তে হবে বিজাম বিহিম রব্বুহুম বিজাম বিহিম ফাসাওয়াহা ফাসাউ ওয়াই তাসদিদ দুইবার সাউ ওয়া খাড়া যাবার জন্য কালিফ টান ফাসাওয়াহা ফাদামদামা আলাইহিম রব্বুহুম বিযামবিহিম ফাসাওয়াহা আমরা যদি দুটো আয়াত মিলিয়ে পড়ি তাও পড়া যাবে ফাকাজ্জাবুহু ফাআকারুহা ফাদামদামা আলাইহিম রব্বুহুম বিযামবিহিম ফাসাওয়াহা ওয়ালা ইয়াখাফু উকবাহা ওয়ালা একালিফ টান মাঝের হরফ ওয়ালা খা হবে না খ বাম পাশে খালি আলিফ মাঝের হরফ একালিফ টান ওয়ালা ইয়াখাফু হু আইন পেশ হু মিলবে কবের সাথে কব সাকিন কলকলা ওকো বা খাড়া যাবর বা উকো বা হা লিফ যাবর হা উকো বা হা আলা ইয়াখাফু উকবাহা আলা ইয়াখাফু উকবাহা। আশা করি বুঝতে পারছেন। ছোট ছোট আয়াত বারবার প্র্যাকটিস করলে সহিহ সিদ্ধ হয়ে যাবে। এরপর আপনারা মুখস্থ করে নেবেন এবং নামাজে তেলাওয়াত করতে পারবেন।